হ্যালো বন্ধু, আজকে একটা লং ভিডিও আপনাদের জন্য। অবশ্যই পূজার ভিডিও। কদিন আগে কলকাতায় গিয়েছিলাম পুজোর সময় একটা কাজে। সেখানে কিছু প্রতিমা দর্শন করে এসেছি, ঘুরে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, কিছু ব্লগ ভিডিও বানানোর জন্য। যাই হোক, আজকে একটা ভিডিও আপনাদের সামনে তুলে দিচ্ছি, একটু লং ভিডিও। এই যে কারুকার্যটা দেখতে পাচ্ছেন, অসাধারণ কারুকার্য। হয়তো ক্যামেরায় কতটা সুন্দর এসছে বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে অনেক কি সুন্দর। যে মণ্ডপগুলো তৈরি করেছে অসাধারণ শিল্পকর্মে নিপুণ দক্ষতার সঙ্গে তৈরি হয়েছে। লাইটিং সিস্টেম তো বলা যায় না, এতই সুন্দর। প্রতিমাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, সঙ্গে সেলফি জায়গাও ছিল সেলফি তোলার জন্য। বিভিন্ন প্রতিমা ঘুরে বিভিন্ন প্যান্ডেল ঘুরে ভিডিওগুলো আপনাদের জন্য কালেক্ট করেছি। অবশ্যই ভালো লাগবে, শেষ পর্যন্ত একটু দেখবেন। এবং যারা আমার পরিবার এখনও পর্যন্ত যুক্ত হতে পারেননি, তারা অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন, এবং আমি আপনার পরিবারে অবশ্যই যুক্ত হয়ে যাব। যদি কারো ফুলের ভালোবাসা প্রয়োজন হয়, আমাকে অবশ্যই নক দেবেন। রাতের দিকে প্যান্ডেলের কারুকার্য আর লাইটিং এক অকল্পনীয় পরিবেশ তৈরি করেছে। সবথেকে সমস্যা সেটা হচ্ছে ভিড়। এটা মেলার কিছুটা অংশ এর মধ্যে অ্যাড করে দিয়েছি, বাচ্চাদের একটা খেলার জায়গা। হয়তো একটা ভিডিওতে সব কিছু দেওয়া যাবে না, নেক্সট ধাপে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে অবশ্যই বাকিগুলো দিয়ে দেবো। সেই জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে। আর ফেসবুকে থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করে রাখবেন। অনেকের হয়তো সময় হয় না বা সাধ্য হয় না বাইরে গিয়ে পূজা দেখে আসার, প্রতিমা দর্শন করার বা প্যান্ডেল দর্শন করার। আমি কয়েকটা দিন ছিলাম ওখানে, তাই ভাবলাম এগুলোকে সংগ্রহ করে রাখি, আপনাদের অনেকের সামনে তুলে দেওয়া হবে। অনেকগুলো ভিডিও পরপর দেব আপনাদের জন্য, তার একটা ছোট ভিডিও আজকে দিচ্ছি। যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের রিয়াকশান কমেন্ট ভালো থাকে, অবশ্যই বাকি ভিডিওগুলো আস্তে দেবো। কিন্তু আপনারা যদি এতে উৎসাহী না হন, তাহলে হয়তো বাকিগুলোকে আর দেওয়া যাবে না। তাই যতটা পারবেন লাইক কমেন্টের সঙ্গে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। যারা আমার পরিবারে যুক্ত হননি, এখন অবশ্যই আমার পরিবারে একটু যুক্ত হয়ে যাবেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ ধরে যারা আমার